नमस्कार बंधुरा ममता रान्नाघरे सबाइके स्वागतम। आज के आमी बानाबो भेंडिर एक दारुण मजादार रेसिपि जा आपनारा आगे कखनो बानिয়েছেন किना जानाबेन। এই রেসিপিটা থাকলে ভাত রুটি পরোটার সাথে কিন্তু দারুণভাবে জমে যাবে। পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। প্রথমে আমি ভেন্ডিগুলোকে একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে ভেন্ডিটাকে দিতে হবে এবং হাই আঁচে গ্যাসের আঁচটা একদমই হাইতে রেখে এই ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম লবণ হলুদ কোনো কিছুই ব্যবহার করব না। ভেন্ডির মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি এইভাবে কিন্তু বাড়িতে যদি রান্না করেন তাহলে কিন্তু একটুও ভেন্ডির মধ্যে পিচ্ছিল ভাব থাকবে না এবং যারা ভেন্ডি খায় না তারাও কিন্তু খুব সুন্দরভাবে এই ভেন্ডি রেসিপিটা খেতে পছন্দ করবে। ভেন্ডিগুলোকে আমি হাই হিটে 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আবার সাদা তেল। এরপর আমি কিছু আলু সরু সরু করে কেটে নিয়েছি। আলুটাকেও আমি 2 থেকে 3 মিনিট ধরে হাই হিটে ভালোভাবে ভেজে নেব। 1 মিনিট আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে লবণ আর হলুদের গুঁড়ো। এরপর আরও 1 মিনিট আমি আলুটাকে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। আলুটা আমি ভেজে নিয়েছি। এরপর কড়াই থেকে আলুটাকে তুলে নিয়ে আবারও আমি ওই কড়াইতে দিয়ে দেব খানিকটা সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি আমি প্রায় 1 মিনিটের মতো। পেঁয়াজটা খানিকটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন একসাথে গ্রেট করে নেওয়া 2 চামচ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। আবার আমি ভালোভাবে একটু আদা রসুন পেঁয়াজটাকে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম খানিকটা টমেটো লম্বা লম্বা করে কেটে নেওয়া। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল বুঝে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন। সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে মশলাটাকে আমি একটা সাইডে করে দিচ্ছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটাকে সামান্য লবণ দিয়ে হালকা ভেজে নিতে হবে। ডিমটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এবার একই সাথে মশলার সাথে আমি ডিমটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এই মশলার স্বাদটা কিন্তু দারুণ হয়। এবার আমি আলুটা যে ভেজে তুলে রেখেছিলাম আলুটা দিয়ে একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 2 মিনিটের মতন মশলার সাথে আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি আমি সাথে সামান্য লবণ। আমি কিন্তু প্রথমে ভেন্ডি ভাজার সময় কোনো রকম লবণ দিইনি, তাই আমি সামান্য লবণ দিয়ে আর দিয়েছি আমি প্রায় 3 থেকে 4 চামচের মতন জল। আর কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। এবার ঢাকনা দিয়ে লো মিডিয়ামে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। সব সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি সামান্য গরম মশলা। এবার ভালোভাবে মিশিয়ে নিন। এবার ভালো করে দেখে বলুন তো বন্ধুরা ভেন্ডির মধ্যে কোনো রকম হড়হড়ে পিচ্ছিল ভাব আছে কি না। একটুও কিন্তু এইভাবে ভেন্ডি রান্না করলে একটু পিচ্ছিল ভাব থাকবে না। যারা ভেন্ডি খায় না তাদেরকে এইভাবে একবার বানিয়ে দেবেন। এই রেসিপিটি কিন্তু রুটির সাথে খেতে দারুণ লাগে। এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন। রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন প্লিজ। এবং এইরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আজকের মতো টাটা বন্ধুরা, আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।